সুপ্রভাত, গুড মর্নিং। আপনারা আছেন শিবের সাথে। তো আমরা সুন্দরবনে আছি। তো আজকে ডে 3, আজকেই ফেরার পালা। তো এখানে আরেকটা আপনার ওয়াচ টাওয়ার আছে সজনেখালি ট্যুরিস্ট লজে, যেটা এখন মাথলা ট্যুরিজম প্রপার্টিতে আমরা আছি, উঠেছি এবার। তো ওর মানে অ্যাডজয়নিং এখানে দুটো ওয়াচ টাওয়ার, আর এটা হলো ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এইখানটায় আমাদের ওই সুইটটা ছিল। তো যেই সেকেন্ড ওয়াচ টাওয়ারটার অ্যাকচুয়ালি সকালে আর বিকেলে টাইমিংস আছে, ওটা দেখে চলে যাবেন, নয়তো লকড পাবেন। আর এইটা আরেকটা ওয়াচ টাওয়ার। সকাল সকাল বেরিয়ে গেলাম, যেহেতু আজকে লাস্ট দিন বেরিয়ে যেতে হবে। তো এখানেই ভেতরটা ঘুরছিলাম। এখানেও কিন্তু সারাদিন কাটিয়ে দেওয়া যায়। আমি ভুলই ছিলাম যে বোট নিয়ে আমরা যে গতকাল বেরিয়ে গেছিলাম, তো এখানেও থাকলে কিন্তু ভোর ভোর বেরোতে হবে মোস্ট প্রবলি, অনেক কিছুই দেখতে পাবেন। এই ওয়াচ টাওয়ারটার ঠিক নিচেই দেখুন এই বাঁদরদের হনুমানদের খেলা দেখছিলাম, এই গাছে লম্পঝম্প করছিল। তারপরে অনেক কিছু চোখে পড়লো, কিন্তু আমি এই এক ঘন্টা মতন কাটালাম। তো বেশ ভাল লাগছিল। তো দেখাচ্ছি কি কি দেখলাম। একটা, এই যে আগে দেখুন এদের কীর্তিকলাপ দেখুন, মানে ভালোই লাগছিল। চুপ করে দূর থেকে দাঁড়িয়ে আছিলাম। এই ওয়াচ টাওয়ারটায় ওঠার জন্য এসেছিলাম, কিন্তু এদের দেখে আর উঠলাম না। এটাই একটা শট নিচ্ছিলাম দূর থেকে দাঁড়িয়ে। তো এখানে যেটা বলছিলাম, সকাল সকাল চলে আসবেন। আর একটু সকালে যদি ভোর 5টায় উঠেই বেরিয়ে আসেন, তাহলে আমার মনে হয় এখানে অনেক কিছুই দেখা যায়। বলবো না যে বাঘ দেখা যায়, কে জানে, হয়তো বা তাও পাওয়া যেতে পারে, দেখা যেতে পারে। একবার জেনে নেবেন এখানে। তো কিন্তু এখানেও আপনার ওই সল্ট পিট করা আছে। এই দেখুন, এখানে একটা বিড়াল দেখতে পেলাম, জংলি বিড়াল। এই রিডিংটার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, বিশাল বড় লেজ ছিল একটা। তারপরে আমরা এইটা ওয়াচ টাওয়ার একদম এই প্রপার্টির পাশে। আর আরেকটা ওয়াচ টাওয়ার আছে, ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের। আচ্ছা, এই পেছনে যেটা আমাদের ভেতরে ব্যালকনি থেকে, বারান্দা থেকে দেখা যাচ্ছিল, ওই পুকুরটা এটা। গোসাপও দেখলাম অনেক। আর এই দেখুন, এই পেছনে এই একটা বুনো শুকরও দেখলাম, এই যে এখানে ঘোরাফেরা করছিল। জানি না ক্যামেরায় আপনারা বুঝতে পাচ্ছেন কিনা। তো এইখানে এই 1 ঘন্টায় অনেক কিছু দেখা মিললো। কিন্তু এটা রিসেপশন এরিয়াটায় আপনার, এই জায়গাটায় ওই বাইরে থেকেও এই জায়গাটা, ওই স্টেয়ার কেসটা দেখতে বেশ ভালোই ডিজাইনটা একদম। নিচের ফার্স্ট ফ্লোরটায় ওই কনস্ট্রাকশন করে, নিচে কোনো রুমস নেই, হয়তো স্টোর রুম হিসেবে আছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আজকেও যথারীতি আমাদের বোটটা খালিই ছিল। তো আমাদের ড্রপ করে তারপরে আমরা আমাদের গাড়ি, যেমন ওখানে গ্যারেজে যেটা রেখেছিলাম, ওই গাড়ি নিয়ে আমরা ফিরে যাব। তো ভালোই কাটলো এই 2 দিন। তো আপনারা যদি না এসে থাকেন, একবার প্ল্যান করতেই পারেন। এই মাথলা ট্যুরিজম প্রপার্টিতে 1 রাতও থেকে যেতে পারেন। 1 রাতের জন্য বুকিং করতেই পারেন। আপনার অনলাইনে WBDCL এর ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করা যায়। আমি ওই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বেশ শান্ত নদী মাথলা। আমরা এবার ফিরে যাচ্ছি। তো গতকাল বোটে এতই লাফালাফি হয়েছে, তাই জন্য আজকের আর আপনার এই বোটের অ্যাট্রাকশনটা ইয়াসের মধ্যে খুব একটা নেই। সাইডে দেখলাম শুয়ে শুয়ে কাটিয়ে দিল অনেকটাই সময়। তো বেশ ভালো লাগছিল। একটু মন খারাপ লাগছিল অবশ্যই ফিরে যেতে।
আমাদের গন্তব্য আমরা প্রায় পৌঁছে গেছি। দূরে দেখুন কত নৌকো, অনেক বোটস, অনেক প্রচুর। এখান থেকে দেখে মনে হচ্ছে এই ইয়াসেরও ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছে। এখান থেকে দেখে মনে হচ্ছে আমাদের বোটটা কি করে জায়গা পাবে ওখানে, ওইখানে রাখার জন্য। পুরো ভর্তি লাইন দিয়ে একের পর এক সারি সারি নৌকো, বোটস। ভালোই লাগছে দেখতে এখান থেকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। ভালো থাকবেন। আজ এখানেই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।